হ্যাঁ কুশলকে দেখে আনতে হবে। আমি একটু দাঁড়ান একটু বাঁ দিকে যাও। দাদা একটু পিছিয়ে তুলুন দাদা, হাত ঢুকে যাচ্ছে। পেছন দিয়ে সরে যাবেন একটু দাদা। দিব্যেন্দু এবং শাশ্বত বন্দ্যোপাধ্যায়কে আমি আজকের বই খুব ভালো, খুব ভালো। এটা অনেক দিন থেকেই ভীষণভাবেই একটা প্ল্যান হচ্ছিল, সিদ্ধার্থর সঙ্গে অনেকদিন থেকেই বলছিল, কাজেই খুবই ভালো। বইটা ভালো হয়েছে, প্রোডাকশন ভালো হয়েছে, লেখা অত্যন্ত ঝরঝরে হয়েছে, খুব ভালো। আমি খুব খুশি। এবং আনন্দমেলায় আপনার যে লেখাগুলো পড়ি ফেলুদা নিয়ে, আপনার যে ছোটবেলার গল্পগুলো, তারও কি কিছু সংস্করণ আমরা এই বইতে পাবো? আমি তো গোড়ার দিকটা পড়েছি, আমি তো পুরোটা এখনো পড়তে, আমি গতকালই বইটা পেলাম হাতে, কাজেই নিশ্চয়ই আছে, একটা তো কিছু তো কানেকশন থাকবেই। আর সামনেই হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মদিন, তো সেই নিয়ে কিছু প্ল্যান আছে? আমার কোনো প্ল্যান নেই, কারণ আমরা কোনোদিন কাউকে ডাকি না। সকলে আসেন, বিভিন্ন স্তরের লোকেরা আসেন, সকাল থেকে রাত অবধি আসেন, থাকেন, শ্রদ্ধা জানান, চলে যান, এই তো। দাদা পিছনে থাকলে হবে না দাদা, এই যে সুদীপদা একটুখানি আপনি একটু, আমি তো দিদিদা আপনি একটা বলুন। আমিও বই নেবো, তুমি তুমি না, তুমি তো আসল সিদ্ধার্থ হাতে দিন একটা। এদিকে ঘুরতে হবে দিদিদা, আমরা দুজনে ধরে আছি। সবাই এদিকে একবার ঘুরে সামনে তাকাতে হবে। আমরা যারা দেখেছি মুকুল তোপসে এবং তার ছোট ছোট গল্প বা নস্টালজিয়া, তোমারও নিশ্চয়ই নস্টালজিয়া থাকবেই। বইতে আছে, বইতে ছোট ছোট নস্টালজিয়া, ছোট ছোট ইনসিডেন্ট, ছোট ছোট, ভীষণ ছোট ছোট, কিন্তু কত অসাধারণ ব্যাপারটা যারা বইটা পড়বে আমার ধারণা ওরা ফিরে পাবে ইন দ্য সেন্স যে সত্যির সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানে না, যেগুলো জানে সেগুলো মোটামুটি গম্ভীর, লম্বা, গলাটা ভালো, এরকম টাইপের সব জানে। এই লোকটা যে কত বড় আড্ডাবাজ, কত খেতে ভালোবাসে, আমাদের সাথে কি করে, এই যে কুশল বলছিল না ছোটো একটাদের কীভাবে করে, আমি কি কম জানিয়েছি নাকি ওকে? বাট সেই এই যে সম্পর্ক, আজকের দিনে আমরা সম্পর্কটা রাখাটাই বন্ধ করে দিয়েছি, মানে সম্পর্কটা আমরা রাখি না। আমরা ওভারঅল একটা ব্যাপার আছে, আমি জানি ফেসবুকে একটু তুলে দিলাম, 4টে লাইক আসলো, 40টা লাইক আসলো, তাই না? এই লাইক 70টা লাইক নিয়ে আমি করবোটা কি রে, যদি আমি ফেসবুকটা খুব একটা অ্যাক্টিভও নই। এনিওয়ে, বাট এইগুলো আছে, একটু যান্ত্রিক হয়ে গেছি, একটু আড্ডাবাজি, রকগুলোই নেই তো কোথায় আড্ডা মারবো, সেটা একটা ব্যাপার। এখন আড্ডাটা যদি আমাকে সিসি দিতে করতে হয়, ইটস ভেরি এক্সপেন্সিভ আড্ডা, না? একটা করে কফি খেতে হবে 300 টাকা দিয়ে, আই এম নট ইন্টারেস্টেড ওটা। তাই যদি অভিজিতের সাথে করে দেখা হলো না, ও আর আমি আড্ডা মারি রাধুবাবুর দোকানে, ওখানে 8 টাকার চা পাওয়া যায়, আমরা ফুটপাতে বসে একটা বিস্কিট দিয়ে চা খাই, ঘন্টা ফিল্ম নিয়ে গল্প করি। মানে আমার অফিসটার একটা উদ্ভট কাণ্ড আমার সকাল 9টা থেকে 3:30 অবধি হয়, সেটা যে শেয়ার বাজার, সেটাকে সামনে যখন বিধ্বস্ত হয়ে পড়ি, এই চলে গেলাম রাধুবাবুতে, 4:30 বসলাম, অভিজিৎ আসলো, জয় আসলো, এই আসলো, সেই আসলো, 7টা অবধি আড্ডা হয়ে গেল। তো এইগুলো না হলে পর ইউ কান্ট এক্সচেঞ্জ আইডিয়াস। হোয়াট ইউ আর ডুইং ইজ মি টু,
ইউ আর কপি, এটা করে তো এটা করবে, এটা ওটা তো কিছু নতুনত্ব কি, হোয়াট ইজ দ্য অরিজিনালিটি, সেটা আমি একটু বইতে বোঝাবার চেষ্টা করেছি আমার ক্ষুদ্র বুদ্ধিতে। সেটা অবভিয়াসলি পরিণত বয়সে ক্ষুদ্র বুদ্ধি বলবো না, যথেষ্ট পরিপক্ক বুদ্ধি হয়ে গেছে। আর সত্যজিৎকে আমি প্রচণ্ডভাবে ইউজ করেছি সব জায়গায়, বই লেখায়, যে কোনো কমিউনিকেশন, যে কোনো প্রেজেন্টেশন, মানে আমার যদি স্লাইড প্রেজেন্টেশন ম্যানেজমেন্ট হয়, ওটা কায়দা করে ওটা সত্যজিৎ রায় ওরিয়েন্টেড একটা ব্যাপার হয়ে যাবে। এখন এটা ফটো কি হয়, জিনিয়াসকে ফলো করলে লোকজন মনে করে আরে বাবা ভদ্রলোক তো দারুণ দেখাচ্ছে, আরে আমি কিচ্ছু দেখাচ্ছি না, ওকে কপি করেছি। আমি কপি করলাম মাছলি বাবা ফ্রাইজ, সুপারহিট বিজনেস। আমি প্রথম ভজরি মান্না রেস্টুরেন্টে সত্যজিৎ একটা নিমাই কাকু মানে নিমাই ঘোষের তোলা একটা ছবি, সেটা দিলাম, আর একটু আবল তাবল সেটা দিলাম। ওই পরিবার ভজরি মান্না তৈরি হয়ে গেল 22 বছরে। সো আই হ্যাভ বিন ফলোইং হিম অ্যান্ড কপিং হিম এভরি পয়েন্ট অফ টাইম। আই থিঙ্ক হিজ সেন্স অফ হিউমার, মানে এত ভালো সেন্স অফ হিউমার না, মানে প্রদোষ মিত্র ইংলিশ চ্যানেল কাট্টু ডায়লগ হচ্ছে ঢাকুরিয়া লেক, এই একটা ডায়লগে জটায়ু উল্টোপাল্টা বলার অভ্যেসটা ওটাকে বলা হলো। একটা ডায়লগ ঢাকুরিয়ার লোক মানে ফেলুদা সাউথ ক্যালকাটা থাকে, আর আপনি গড়পাড়, সুতরাং অপোজিট ক্যারেক্টার। ঢাকুরিয়ার লেকের সাইজ খুব ছোট, সুতরাং ফেলুদা খুব বেশি বড় সাঁতার কাটে, বা একটা ডায়লগে কত মানে বার হচ্ছে, এইটা বাঙালিকে ভীষণভাবে ইমপ্রেস করেছে। নট দ্যাট এভরি ওয়ান আন্ডারস্টুড ইট, বাট ওয়েন দে অ্যানালাইজ ইট, আমার বইটা পড়লে হয়তো কিছু এরকম পেয়ে যাবে। বলো আচ্ছা, যেমন 3.5 মিনিট বসতে হবে, বাঙালিকে শেখাচ্ছে এক্সারসাইজ করো সকালবেলা, শীর্ষাসন করো বলছে, আর 3.5 মিনিটের পরে এক্সারসাইজ শেষ হবে, ঠিক আছে? তার মানে কতটা টাইমের সেন্স, ওনার টাইম ম্যানেজমেন্ট অসম্ভব ছিল। এই সবগুলো যদি অ্যানালাইজ করি, দেন ইউ স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ সত্যজিৎ রায়। আই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট সত্যজিৎ রায়। আর সামনেই সত্যজিৎ রায়ের জন্মদিন, তো কিছু প্ল্যান? কালকে আমাদের তো নন্দনে একটা ডিজিটাল সোনার কেল্লা হচ্ছে, আমাদের আবার কালকে প্রোগ্রামটা আছে। আর সেকেন্ড মে আমি দেশে থাকছি না, যার জন্য ওদের বাড়িতে অনেকের একটা ছবির ব্যাপারে সেকেন্ড মে ওখানে ওদের প্রোগ্রাম আছে, সেটা কী হবে আমার খুব ইচ্ছে ছিল, বাট হচ্ছে না। ফিরে আসি, আর ওদের বাড়ির সাথে তো সেকেন্ড মে বলে না, যে কোনো মেয়ে যে কোনো জুনেই যাই, বাবুদের সাথে বসি, আড্ডা মারি, খুব মজা লাগে, অনেক কথা শুনি। এই যে অ্যাওয়ার্ডটা ও দেখতে পাচ্ছিল না, আমাকে বাবুদা অ্যাওয়ার্ডগুলো দেখিয়েছি, সত্যি তো ওইসব অ্যাওয়ার্ড কি আর এরকমভাবে টাঙ্গি রাখা যায়? রাখতে যাবো। সোনার সন্ধানে, এবং ওটাই আমার মনে হয় প্রথম একটা গোটা ফিল্ম শুটিংকে নিয়ে লেখা বলি। তো সে যাই হোক, এখন মানে আমি বইটা উল্টো পাল্টে দেখছিলাম, মানে প্র্যাকটিক্যালি ছাড়া যাচ্ছে না এরকম একটা অবস্থা, ছাড়তেই হলো। তো যাই হোক, ছবিগুলো দেখছিলাম, এবং একটা গ্রুপ ছবি আছে, তার মধ্যে বিকানির ফোর্টের এই চাতালে তোলা সকলে, এবং ছবিটা দেখে রীতিমতো ভয় করছিল, আমরা ছাড়া কিন্তু আর ছবির মধ্যে কেউ নেই এখন, মানে হ্যাঁ এখন মানে আমি জানি না 60 বছর আমরা এই করতে পারবো কিনা, সেলিব্রেট করতে পারবো কিনা, কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক বলে মনে হয়, বেঞ্চমার্ক বলে মনে হয়। আর এই বইটা অত্যন্ত প্রয়োজন ছিল, যেটা কুশল বললো। কিন্তু সত্যি কথা বলতে কি, সোনার কেল্লা কুশলের জন্যই করা, কুশলকে পছন্দ হয়েছিল বলে, এবং ওই বয়সটা একেবারে পারফেক্ট ছিল বলে করা। এবং কুশলী ছবির প্রথম কাস্টিংয়ে কুশলী প্রথম মানে সিলেক্টেড হয় আর কি। তবে বিশেষ করে যেটা আমি বলবো, যে বাবা সোনার কেল্লা তো দেখিয়েছিলেন গুপিঘাট বাঘা বাহিনী, মানে হাল্লা রাজার যুগই তো সোনার কেল্লা। 8 থেকে 80 যে ফেলুদাকে ভালোবাসছে, এবং সেখানকার তুমি পার্ট কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, ভালো লাগারই কথা। আর আজকে যেরকম গল্প শুনলাম, মানে সেই শুটিংয়ের সব গল্প যেগুলো আনন্দ মেলাতেও আমরা পড়েছি, এছাড়াও অন্যান্য ইন্টারভিউতে দিয়েছি, তো সিদ্ধার্থ তার হাত ধরে আছে, তুমি বললে যে স্কুলের বন্ধু, তো সেই সব গল্পের যদি কিছু মুহূর্ত। কে স্কুলের বন্ধু? তোমার স্কুলের সিনিয়র? না, আমার থেকে অনেক সিনিয়র এরা। শুটিংয়ের কিছু মুহূর্ত? শুটিংয়ে আমি যে বয়সে শ্যুট করেছি, সেই বয়সে তো 6 বছর বয়সের মানে শুটিং বোঝার বা কিছু এর থাকে না, তো এমনি একটা পিকনিকের মতো মনে হতো, একটা এর মতো।
আর সামনে কার্ড পেয়ে নিতে সত্যজিৎ রায়ের জন্মদিন, সেই নিয়ে কোনো সেলিব্রেশন বা প্ল্যান আছে? না, আলাদা করে কোনো প্ল্যান নেই। আগামীকাল আমরা নন্দনে একটা অনুষ্ঠান আছে সত্যজিৎ রায়ের উপরে, সেইখানে যাচ্ছি। থ্যাংক ইউ। ওকে।